আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমি এই ব্লগটা আমার ব্যক্তিগত কিছু জীবনের কথা নিয়ে করব। জীবনে কিছু কথা বলবো। আমি আসলে একটি সাধারণ ক্ষুদ্র মানুষ। আমি খুব ছোট্ট ফ্যামিলির, খুব নিম্নবর্ত ফ্যামিলির মানুষ। তো আমার বাবা আমাকে অনেক কষ্ট করে কোন রকমে মেট্রিক ফেল করাইছেন, পাস করাইতে পারে নাই কারণ মেট্রিক পাস করিনি। এসএসসি পরীক্ষা দিয়েছিলাম ২০০৩ সালে। তো জীবনে অনেক স্বপ্ন ছিল ভাই। জীবনে অনেক স্বপ্ন ছিল দেশের একজন বড় সৈনিক হব। দেশে দেশের মানুষের জনগণের সেবা করব। দেশের মানুষের অ্যা পাশে থাকবো। কিন্তু স্বপ্নগুলো সবই এলোমেলো হয়ে যায়। আর এলোমেলো হওয়ার কারণ সর্বপ্রথমেই আমার ফ্যামিলির একটু সমস্যা ছিল। ফ্যামিলির হাল ধরার জন্য, ফ্যামিলিকে একটু চেঞ্জ করার জন্য আমার ওই স্বপ্নগুলোর দিকে ধাবিত হতে পারলাম না। স্বপ্নগুলোর দিকে এগোতে পারলাম না। যাই হোক, এভাবে চলছে জীবন। এভাবে এগোতে আসলাম এই পর্যন্ত। YouTube এ জগতে যখন ২০১৭ সালে অনেকের ভিডিও দেখছি, প্রিসিলা ভিডিও দেখছি, আরো স্বপন আহমেদের ভিডিও দেখছি, আরো ইন্ডিয়ার কয়েকজনের ভিডিও দেখছি। YouTube জগতে ২০১৭ সাল থেকে আমি এই YouTube ভিডিও দেখে পরিচর্চা করতে ২০২১ সালে YouTube চ্যানেলটা খুলি, তবে পপুলার ভাবে খুলতে পারি না। YouTube এর যে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এই সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না। তো যখন চ্যানেলের মোটামুটি একটা নরমাল ভাবে যে কাজগুলা করা যায়, থাম্বনেল, আর্ট, ব্যানার এগুলা মোটামুটি অভিজ্ঞতা হইছে। তার চেয়ে বেশি কিছু অভিজ্ঞতা করতে পারিনি। তারপর আস্তে করতে মনে করেন যে এই পর্যন্ত আসলাম। তো এই পর্যন্ত আসার পর আজকে ৩ বছর প্রায় হয়ে গেছে। এখনো সফলতার মুখ দেখি নাই। সফলতার মুখ দেখি নাই, তারপর নিজেকে ব্যর্থতা মনে করি নাই। কারণ আমি যে কাজটা করি, আমি এই যে রুমটা দেখতেছেন, এটা হচ্ছে একটা গেস্ট রুম। আর রিসোর্টের রুমের বা কনেকশন জগতের কাজের সাথে জড়িত। সবসময় কাজের সাথে ইনভলভ থাকতে হয়। সবসময় সময় দিতে পারি না। যার কারণে আজকের এই অবস্থা। হয়তো পিছিয়ে পড়ে আছি। যাক, তারপরেও মনে কোনো আ দুঃখ নাই, কষ্ট নাই। চেষ্টা চালিয়ে যাইতেছি যাতে কোনো একটা কিছু করতে পারি। এখন না, ভবিষ্যতে হয়তো কিছু একটা হতে পারে। যার কারণে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো জীবনের অনেক কষ্ট, আমার জীবনে অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক নালিশ। ঠিক আছে? আমি ওই দুঃখগুলাকে যেহেতু আ পেরিয়ে আসতে পারছি, আ দুঃখগুলোকে যেহেতু আমি অনেক দূরে রেখে এই এই পর্যন্ত আসতে পারছি, তা আশা করি আমি YouTube ও আরো সামনের দিকে যেতে পারবো। এটা আমার বিশ্বাস। এটা আমি বিশ্বাস করি নিজেকে, যে নিজেকে অনেকটা চেঞ্জ করতে পারবো এরকম মনোবল আছে। তো দোয়া করবেন সবাই আপনারা, যাতে আমি নিজেকে অনেকটা পরিবর্তন করতে পারি। আর আপনাদের সাথে যাতে ভালোভাবে এগোতে পারি, যাতে ভালোভাবে আপনাদের সাথে কিছু উপহার দিতে পারি। আর যাতে ভালোভাবে আপনাদের কাছ থেকে ভালোবাসাটা নিতে পারি। সবাই দোয়া করবেন। তো আমি এই YouTube এ আসার মেইন উদ্দেশ্য হইছে আমার জীবন কাহিনীটা তুলে ধরার। কিন্তু এখনো আমার সময় আসেনি জীবন কাহিনীটাকে তুলে ধরার জন্য। তারপরেও কিছু সংক্ষিপ্ত আ কথা বলব। আমার বাবা খুবই ক্ষুদ্র ফ্যামিলির। আমরা ফ্যামিলিটাই অনেক ছোট ফ্যামিলির। আমরা অনেক তেমন বিত্তশালী নাই আমাদের। তারপরেও আমরা আমার বাবার উছিলায় মোটামুটি যাই যেটুকু জ্ঞান অর্জন করতে পারছি। বললাম জীবনের অনেক কিছু স্বপ্নগুলা পূরণ করার ইচ্ছা ছিল কিন্তু পারিনি। তারপরে এখনো চেষ্টা আছে। তো কিছু আমাদের ফ্যামিলির ভুলের কারণে, কিছু আ গাফিলতির কারণে আমরা অনেকটা পিছিয়ে আছি। সেই কথাটাও সত্য। তো তারপরেও চেষ্টা করি যাতে
এগুলার এড়িয়ে যাওয়ার জন্য। আপনাদের উদ্দেশ্য কথাটা বলবো, যদি কোনো ফ্যামিলিতে কোনো সমস্যা দেখা দেয়, ফ্যামিলিগতভাবে সমস্যা দেখা দিতে পারে, এমন কোনো ফ্যামিলি নাই পৃথিবীতে যে ওই ফ্যামিলিতে কোনো সমস্যা নাই। এমন কোনো ফ্যামিলি নাই যে ওই ফ্যামিলিতে কোনো সমস্যা নাই। পৃথিবীতে যতগুলা ফ্যামিলি আছে সবগুলা ফ্যামিলিতেই দুঃখ, কষ্ট, লাঞ্ছনা, একজনের বেদনা আরেকজনের হাসি এরকম ভাবে আছে। যখন দ্বন্দ্ব দেখা দিবে, ফ্যামিলিতে যখন দ্বন্দ্ব দেখা দিবে, সেই দ্বন্দ্বর কথাগুলা, যন্ত্রণাগুলা নিজেদের মধ্যে নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখলে সেটা ১ সপ্তাহ পরে হোক অথবা ১৫ দিন পরে হোক সেটা সলভ হয়। কিন্তু যদি অন্য কোনো মানুষের কাছে শেয়ার করেন সেটা সলভ হয় না, সেটা কি হয়, ভেজাল বাড়ে, সেটা সংসারে অশান্তি সৃষ্টি করে, সেটা সংসারকে ধ্বংস করার দিকে নিয়ে যায়। তো আপনাদের কাছে হাত জোর করব, আপনারা কেউ যদি সংসারের মধ্যে কোনো দ্বন্দ্ব দেখা দেয় সেটা মানুষের কাছে শেয়ার করবেন না, কারণ সেটা সংসারকে ধ্বংস করার জন্য ওই রাস্তায় নিয়ে যায়। শুধু তাই নয়, শুধু সংসারকে ধ্বংস করে নয়, কতগুলা জীবনকেও ধ্বংস করে, কতগুলা জীবনকে রাস্তার ফকির বানিয়ে দেয়, রাস্তার পাগল বানিয়ে দেয়, মানুষের কাছে হেয়পন্থী করে, মানুষের কাছে ছোট করে। এই কথাগুলো যদি মানুষের কাছে শেয়ার করেন, ফ্যামিলির কোনো দুঃসময়ের কথা যদি মানুষের কাছে শেয়ার করেন, সেগুলো মানুষের কাছে হেয়পন্থী করে, মানুষের কাছে আপনার ছোট বানায়। যে কোনো সময় তার আপনার এই দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে কি করে, আঘাত করার চেষ্টা করে। আপনি তার বন্ধুও হন অথবা আত্মীয় হন অথবা পাড়া প্রতিবেশী হন, সে আপনি যেই ধরনের রিলেটিভে থাকুক আপনার সাথে, কিন্তু আপনার দুর্বলতার সুযোগ খোঁজে। কারণ আজকাল মানুষ সব সময় তার মস্তিষ্কের মধ্যে একটা মানুষের ধ্বংস করার টেনশনটাই বেশিরভাগ থাকে, কেউ কারো উপকারে আসবে এই চিন্তাটা থাকে না। তো সবার কাছে অনুরোধ, সবার কাছে রিকোয়েস্ট, সবার কাছে, পৃথিবীর সমস্ত মানুষের কাছে যারা আমার কথাগুলা বাংলা ভাষায় বুঝবেন তাদের কাছেও আপনাদের অনুরোধ, যতই কষ্ট হোক, আপনার ভাইয়ের সাথে যদি প্রতিদ্বন্দ্বী হয় বা কোনো কথা কাটাকাটি হয়, আপনার ওয়াইফের সাথে যদি কোনো কথা কাটাকাটি হয়, আপনার বোনের সাথে যদি কোনো কথা কাটাকাটি হয়, আপনার মা বাবার সাথে যদি কোনো কথা কাটাকাটি হয়ে থাকে ইনকেস, তাহলে আপনারা এগুলো কারো কাছে শেয়ার না করে নিজের কাছে বুঝতে চেষ্টা করবেন। একটু চিন্তা করবেন, কেন আমার ভাইয়ের সাথে কথা কাটাকাটি হলো, কেন আমার মায়ের সাথে কথা কাটাকাটি হলো, কেন আমার ওয়াইফের সাথে কথা কাটাকাটি হলো। এই বিষয়গুলো একটু বিশ্লেষণ করে তারপরে নিজের মধ্যে একটা সুন্দর একটা রেজাল্ট পাবেন, সুন্দর একটা অ্যান্সার পাবেন। তখন নিজেকে নিয়ন্ত্রণে আনতে বাধ্য হবেন যে ভুলটা আমার ছিল অথবা ভুলটা তার ছিল। এরকম ভাবে কয়েকদিন ওয়েট করার পর তারপর একটা মীমাংসা হয়ে যাবে। আমার বাস্তব জীবন থেকে আমি সেই কথাগুলা বললাম। আমার বাস্তব জীবনে অনেক ঘটনাই ঘটছে। আমার বাস্তব জীবনে অনেক ঘটনাই ঘটছে, কিন্তু সবগুলা কথা আমি একবারে বলতে পারবো না। যখন কিছু কিছু কথা আমার মনে আসবে তখনই কথাগুলা বলতে পারবো। তো আপনাদের কাছে এই রিকোয়েস্টে থাকবে, যদি ফ্যামিলিগতভাবে কোনো দ্বন্দ্ব থাকে তাহলে সেই দ্বন্দ্বগুলা কোনো মানুষের কাছে শেয়ার করবেন না। এটাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ। প্রিয় বন্ধুগণ, আপনি ফার্স্ট টাইমে বলছি যে আমি অনেকদিন যাবত এই জগতে জড়িত, কিন্তু হয়তো ডেভেলপ হতে পারে নাই। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি ভালো লেগে থাকে, ভালো বেসে থাকেন, অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন কোন ধরনের ভিডিও উপস্থাপনা করলে, কোন ধরনের ভিডিও বানালে আপনাদের মন বা আপনাদের প্রয়োজন পড়বে, কোন ধরনের ভিডিও আপনাদের জন্য সবচেয়ে বেশি উপযোগী হবে, সেই কথাগুলো আমাকে একটু জানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে হাসি খুশি থাকবেন। দেখেন আমি কথা বলতে পারি না, কিন্তু মাঝে মাঝে
তোতলাইয়া যায়, বা কি এমন একটা রোগ বলে, এটারে কি বলে, আহ কি জানি একটা রোগ বলে এটাকে। তো যাক মনে নাই। তো এইভাবে আমি কথা বলি, কথা বলতে বলতে চলতেছি আর কি। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।